কিতা খবর, মনটা বালানি? না ঘটনা হচ্ছে কথা বুঝলি বুঝপাতা, না বুঝলি হয় তেজপাতা, বুঝলি আলু না বুঝলি খালু। তাই তুমি গরম সংবাদটা দিতে তাড়াতাড়ি চলে আলু। না কিছু জিনিস আছে হালাল, কিন্তু খাইতে কি সামাজিক রীতিনীতি লাগে, পরিবেশগত একটা অভ্যাস লাগে, একটা প্রক্রিয়াধীন জিনিস লাগে। মনে করেন এই পান্ডা, পান্ডা কি খাইতে সুস্বাদু, সামাজিক রীতিনীতি আছে, দেন আমরা খাইলাম, কেউ কিছু বলতে পারবে না। কিন্তু এই যে নাকের জিনিস, নাকের যে সর্দি কাশি, এটা কিন্তু হালাল, এদিকে আপনি জানেন কেমবা? এটা এই যে টান দিয়ে খাই ফেলবেন, দেখবেন কিচ্ছু হবে না, তাই একটু চুন খেয়ে নিন। কিন্তু যদি এই নাকের জিনিস আপনি ফ্রিজে করে আইনা দেন, হ্যাঁ, এটা কিন্তু তখন কি খাপে খাপ মমতাজের ভাব মিলবে না। এটা সামাজিক একটা রীতিনীতির অবক্ষয়। এর জন্য নাকের সর্দি খাওয়া হালাল, কিন্তু ফ্রিজে করে খাওয়া যায় না। ঠিক তেমনি যে সর্দি আছে না, আবার এই যে স্যাব আছে না, থুতু দুদু, থুতুও কিন্তু খাওয়া যায়। এবার টুক করে গিলে ফেলবেন, খাওয়া যাবে, দেখেন আমি খাই, এটাও কিন্তু খাওয়া গেছে। কিন্তু ফ্রিজে করে আইনা দিবেন, সমাজে চলবে না। এটা হচ্ছে কি হালাল, কিন্তু সামাজিক ভাবে অবক্ষয়, রীতিনীতি নাই। এজন্য গাজী নজরুল ইসলাম, আপনি যে কাম করেছেন, এটা মোটেও আপনার 75 বছর বয়স, আপনি কচি কাছে একটা মেয়ে নিয়ে চলে আসবেন, এটা মোটেই সামাজিক রীতিনীতি, সামাজিক মূল্যবোধ আছে, দায়বদ্ধতা আছে, এগুলা বুঝতে হবে। কথা কি ক্লিয়ার? অনেকের মন খারাপ হবে, মন খারাপ করা যাবে না। যেটা সত্য ন্যায় কথা বলতে হবে, এটা যেই দলেরই হোক। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? তাহলে আর একটু চুন খাই নিয়েছে। সে সে ভালো থাকেন, সুস্থ থাকেন। এভাবে প্রতিনিয়ত এগিয়ে আপনাদেরকে জানাই দেবো বিশেষ বিশেষ খবরগুলো।